বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছেন। দেশের ইতিহাসে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় দগ্ধ বা আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন। এর মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। সোমবার দুপুর ১:১০ ছুটি শেষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অনেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনও হয়তো কারো ভাবনাতেও ছিল না বাড়ি যাওয়ার পরিবর্তে তাদের যেতে হবে হাসপাতাল কিংবা শেষ যাত্রায়। শিক্ষার্থী সন্তানদের নিতে বাইরে অপেক্ষায় থাকা অভিভাবক আশপাশের লোকজন দেখছিলেন হঠাৎ করেই একটি বিমান নিচের দিকে নেমে আসছে। বিমানটি নামতে নামতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে ঢুকে যায়, যে ভবনটি থেকে তখন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামছিল। আচমকা কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা, ধোঁয়ায় অন্ধকার চারপাশ, চারিদিকে বুক ফাটা আর্তনাদ আর আহাজারি। সময়টা আনুমানিক ১:১০ হবে। ওখানে আমাদের 8, 7 এবং 6, 5 এর বাচ্চাদের ক্লাস হয়। বের হচ্ছিল সিঁড়ি দিয়ে, ঠিক সিঁড়ির সামনে প্লেনটা পড়লো, পড়ে সরাসরি আগুন ধরে এবং ক্লাসরুমের মধ্যে ঢুকে গেল দোতলা পর্যন্ত। ২৫-৩০ জন স্টুডেন্ট একটা রুমে ছিল। ওরা কেউ কেউ বের হয়েছিল, যেহেতু ছুটি হয়েছে, কেউ কেউ এক্সট্রা ক্লাস করার জন্য ছুটির পরে অপেক্ষা করছিল, কেউ লাঞ্চ করছিল। এই পরিস্থিতি ছিল তখন। মূলত ওখানে আমাদের 4টা রুম এফেক্টেড হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলায় ঘাঁটি থেকে সোমবার দুপুর ১:০৬ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমান বাহিনীর FT-7 BGI নামের যুদ্ধবিমানটি উড্ডয়ন করান। প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছেন ১ জন। সব মিলিয়ে ১৬৪ জন আহতের তথ্য জানানো হয়েছে। ঘটনাস্থলে হতাহতদের বিষয়ে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। হাসপাতালে স্বজনহারাদের আহাজারিতে বেদনা বিধুর এক পরিবেশের সৃষ্টি হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।